প্রত্যেকটা দুর্নীতির আমরা ফাইল ওপেন করব। 5 বছর ধরে পরিষেবা পায়নি, ইমিডিয়েটলি প্রত্যেকটা কাজ যেন শুরু হয় যাবে। কোনো তৃণমূলের কোনো নেতা, সে ছোট থেকে বড় যেই হোক, কোনো জার্সি বদল করে ভারতীয় জনতা পার্টিতে আসা যাবে না। তা দুদিনের ছবির রাজনীতি করছে, করেনি, কোনোদিনই তারা ভারতীয় জনতা পার্টির পার্ট অ্যান্ড পার্সেল হতে পারবে না। যা যা আমাদের ইলিগাল ম্যাটার্স আছে, বালি খাদান থেকে শুরু করে সমস্ত কিছু, সেগুলোকে আমরা ইমিডিয়েটলি বন্ধ করব। বর্ধমান দক্ষিণ বিধানসভাটা একটা ক্রিমিনালদের আখড়া হয়ে উঠেছিল। শুধু নয়, যা এতদিন অবধি মানুষের অধিকার ছিল, প্রাপ্য অধিকার ছিল, তার থেকে সাধারণ মানুষ, বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রত্যেকটা মানুষ বঞ্চিত ছিল। আজকে তারা তাদের প্রাপ্য অধিকারগুলো ফিরে পাবে। আশা এই কারণেই তারা রেখেছে, কারণ দীর্ঘ 15 বছর ধরে যে সমস্ত কাজ সরকার হয়ে সাধারণ মানুষকে করা দরকার ছিল বা মিউনিসিপ্যালিটির তরফ থেকে করা দরকার ছিল, তার এক অংশও সাধারণ মানুষ পায়নি। তাই মানুষ আজকে যে পরাধীনতার মধ্যে ছিল সেখান থেকে মুক্তি পেয়েছে, স্বাধীনতার স্বাদ পেয়েছে, এবং তাদের জীবনে, দৈনন্দিন জীবনে যেগুলো তাদের অধিকারের মধ্যে পড়ে, আশা তারা রাখছে। এবং আমরা ভারতীয় জনতা পার্টির সরকার, যাদের জানেন আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সৈনিক প্রত্যেকেই, এবং যাদের মূল মন্ত্র আদর্শ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, তাই আমাদের এই মন্ত্র নিয়েই যা মানুষ আজ পর্যন্ত পায়নি সেই সমস্ত পরিষেবা আমরা তাদেরকে দেব। আপনারা ইতিমধ্যেই জানেন যে 1 জুন থেকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয় বলেছেন যে মহিলারা, মায়েরা আমাদের অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল পাবেন, এবং আমাদের আয়ুষ্মান ভারতও চালু হবে 1 জুন থেকে। তার সঙ্গে সঙ্গে মহিলাদের যে আমাদের কমিটমেন্ট ছিল বাস এবং ট্রেনের ফ্রিতে যাতায়াত, সেটাও আমরা শুরু করব। এবার এটা প্রসেস শুরু হয়েছে, আগামী দিনে যা যা আমাদের কমিটমেন্ট আছে, এবং বর্ধমান দক্ষিণ বিধানসভায় যা যা আমাদের কমিটমেন্ট আছে, আমি যেমন পুরসভায় গেছিলাম গতদিন, একটাই কথা আমি ওনাদেরকে বলে এসেছি যে 15 বছর ধরে মানুষ পরিষেবা পায়নি, 5 বছর ধরে পরিষেবা পায়নি, ইমিডিয়েটলি প্রত্যেকটা কাজ যেন শুরু হয়। এবং আমি আগামী দিনেও অফিসিয়ালি গিয়ে বসে সমস্ত খতিয়ে দেখব কোথায় কি হয়ে আছে। সমস্ত ফাইল ওপেন হবে, তো একটা দুর্নীতিকে ছাড়া যাবে না। মিউনিসিপ্যালিটি দুর্নীতির আখড়া হয়ে গেছে, ইউনিভার্সিটি দুর্নীতির আখড়া হয়ে গেছে, বর্ধমান দক্ষিণ বিধানসভার বেশিরভাগ জমিকে দখল করে রাখা হয়েছে, কবজা করে রাখা হয়েছে, বেআইনি নির্মাণ হয়েছে, পুকুর বন্ধ করা হয়েছে, বোঝাই করে সেখানে প্লট তৈরি করা হয়েছে। সবগুলো এগুলো আমরা প্রত্যেকটা দুর্নীতির আমরা ফাইল ওপেন করবো। কোনোদিনই হতে পারবে না। কেউ যদি নিজে হঠাৎ করে অস্বাভাবিক অবস্থায়, আমি তো বলবো হয়তো স্বাভাবিক অবস্থায় ছিলেনও না, অস্বাভাবিক অবস্থায় থেকে বেফাস কি মন্তব্য করছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু একেবারে একদম সত্যি কথায় যে ভারতীয় জনতা পার্টিতে এতদিন ধরে যে সমস্ত আমার কর্মীরা মার খেয়ে, ফলস কেস খেয়ে, দোকান বন্ধ করে, বাড়ির মা বোনেদেরকে অত্যাচার সহ্য করতে হয়েছে দিনের পর দিন, কি অত্যাচার সেটা আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। তারাই সামনের সারিতে থাকবে, তারাই বিজেপিটা করবে, তারাই বিজেপিকে আগে নিয়ে যাবে। কোনো তৃণমূলের কোনো নেতা, সে ছোট থেকে বড় যেই হোক, কোনো জার্সি বদল করে ভারতীয় জনতা পার্টিতে আসা যাবে না। কিছু অভিযোগ আছে, দল এবং আমার তরফ থেকে একদম বলা হয়েছে যে এরকম যেন কোনো ইনসিডেন্ট আমরা না দেখতে পাই, কারণ দল, আমরা জানেন যে দলের মাধ্যমেই আমাদের সমস্ত কাজ হয়, এবং আমাদের কিছুদিনের মধ্যেই সম্মানীয় মুখ্যমন্ত্রীও যাবেন, ভিজিট করবেন, এবং তিনি পথ নির্দেশ করবেন যে কিভাবে আমরা আগামী দিনে এগোবো। এখন যেটা উনি আমাদেরকে বলেছেন, প্রশাসনকে নিয়ে যা যা আমাদের ইলিগাল ম্যাটার্স আছে, বালি খাদান থেকে শুরু করে সমস্ত কিছু, সেগুলোকে আমরা ইমিডিয়েটলি বন্ধ করব। আর যারা এই দু একটা মানে কাণ্ড করছে, যে গেরুয়া আবির মাখা, গেরুয়া আপনার হচ্ছে যে উত্তরীয় পরে নেওয়া, এরা একেবারেই কোনো স্ট্রিম লাইনের মধ্যে আসতে পারবে না। যা দুদিনের ছবির রাজনীতি করছে, করেনি, কোনোদিনই তারা ভারতীয় জনতা পার্টির পার্ট অ্যান্ড পার্সেল হতে পারবে না। সংবেদনশীল বিষয়, বর্তমান শহরের টাউন হল, যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা 3,30,556,000, সেটাতে কমিউনিটি হল করার কথা, সেটা কার্যত হোম থিয়েটার বানিয়েছে। একদম একটা হেরিটেজ ভাঙা যায় না। 1894 সালে পন্ডিত জওহরলাল নেহরু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস এবং কাজী নজরুল ইসলাম এসেছে, সেটা হোম থিয়েটার করা হবে। আপনি যেহেতু রয়েছেন দায়িত্ব, কেন্দ্রের প্রকল্পে টাকা করা যায়? একদমই যায় না। আমি কালকেই গেছিলাম, সলিড
ওয়েস্টের ডিপার্টমেন্টেও কথা বলেছি, এবং যিনি আমাদের মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ার আছেন আমি তার সঙ্গেও কথা বলেছি, এবং আমি বলেছি আমি এই ম্যাটার নিয়ে, আর যেহেতু আমার আজকে ওথ ছিল, কালকে আমাদের অ্যাসেম্বলি আছে, তো আমি নেক্সট উইকে আমি ওই দুই ডিপার্টমেন্টের সঙ্গে বসবো এবং কি ফাইল আছে অবস্থা সেটা আমি দেখবো। অনেক অনেক কোটি কোটি প্রণাম, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা, তাদের সাথ না থাকলে আমি হয়তো এই পথ চলতে পারতাম না। কারণ আপনারা জানেন পুরো বর্ধমান দক্ষিণ বিধানসভাটা একটা ক্রিমিনালদের আখড়া হয়ে উঠেছিল, সেই ক্রিমিনালদেরকে আজকে দমন করতে পেরেছি। আমার ওখানকার প্রত্যেক মা, বোন, দাদা, জেঠু, কাকু, কাকিমা যারাই আছেন, জেনজি, যাদের কাছে আমি একদম কৃতজ্ঞ, যারা আমাকে এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে, ফোন করছে, এবং তাদের জন্য আমার অনেক চিন্তা ভাবনা আছে, জেনজিদের জন্য, যা তাদের ডেভেলপমেন্ট, ট্রেনিং হোক, স্কিল ডেভেলপমেন্ট হোক, সেগুলো বিষয়েও আমি কাজ করব। প্রত্যেককে বিধানসভার প্রাঙ্গণ থেকে কোটি কোটি প্রণাম, আশীর্বাদ রাখবেন। আপনাদের মেয়ে যেন আপনাদেরকে সমস্ত রকম পরিষেবা দিয়ে বর্ধমান দক্ষিণ বিধানসভাকে পশ্চিমবঙ্গের বুকে অনন্য করে তুলতে পারে।